বৃদ্ধ, জগন্নাথের সেবা করতে করতে এই রকম তার বয়স হয়েছে। আমি আগেই বলেছি মাঝে মাঝে জগন্নাথ রাত্রে তার কাছে চলে আসে। আজকের জগন্নাথ তিনি একটা ব্রাহ্মণ বালক, এমনি ওই রূপে আসেন না, কোন ব্রাহ্মণ বালক রূপে। ওটা মাধব চেনে, ওই মূর্তিটা, ওই রূপটা মাধব চেনে। আমরা চিনতে পারবো না, কেন বলুন তো? আমাদের চোখগুলো মোবাইল আর টিভি দেখে দেখে নষ্ট করে দিয়েছি। জগন্নাথের দর্শন করার মতো চোখ আমাদের নেই। হ্যাঁ, আর এই জগতে টাকা, বাড়ি, নারী, এই সব দেখে দেখে চোখগুলো নষ্ট করে দিয়েছি। এ চোখে জগন্নাথ দেখা যাবে না। কিন্তু মাধব চিনতেন, তার চোখের ফাঁকি দেওয়ার মতো জগন্নাথের কাছে কিছু নাই। এখন তিনি এসে গেছে রাত্রেবেলায়। এই বন্ধু, ওঠো ওঠো, হ্যাঁ, হাত ধরে টানাটানি, ওঠো ওঠো। কোথায় যাব? কোথায় যাব? বলে আজকের আমি চুরি করব। চুরি করব? বলে হ্যাঁ, দাপর যুগে না ব্রজে অনেক মাখন চুরি করেছিলাম, অনেক মাখন চুরি করেছি, তাই চৌর্য বৃত্তির অভ্যাসটা আমার যায় নাই, আমার আজকে চুরি করতে ইচ্ছা করছে, চলো চলো। বলে না বাবা, আমি চুরি টুরি করতে যেতে পারবো না, তুমি যাবে, তুমি যাও। বলে দেখো, তুমি আমার বন্ধু, তুমি যদি আমার সহায়তা না করো তাহলে আমি চুরিটা করব কি করে? বলে দেখো, আমি কিন্তু কাঁঠাল টাঠাল এইসব চুরি টুরি করতে পারবো না। হ্যাঁ, জগন্নাথ বলছে আজকে আমার কাঁঠাল খাবার খুব ইচ্ছা হয়েছে, এই জন্যে বিশেষ করে রথযাত্রার দিন, হেরা পঞ্চমের দিন, হেরা পঞ্চমের দিন নয়, এই 9 দিন যাবৎ মাসি, মানে জগন্নাথের যে মাসি গুন্ডিচা দেবী, প্রত্যেক দিন, হ্যাঁ, প্রত্যেক দিন 1 মণ করে কাঁঠাল জগন্নাথের সেবায় লাগায়। প্রত্যেক দিন জগন্নাথের অত্যন্ত প্রিয়, তাই জগন্নাথের প্রসাদ আমাদের ওই কাঁঠাল প্রসাদ। আমরা অনেক বলি না না না, কাঁঠাল খাবো না, কাঁঠাল খাবো না। আরে অন্তত একটা খেতে হয়, জগন্নাথের প্রসাদ অত্যন্ত প্রিয় জিনিস। হ্যাঁ, জগন্নাথ প্রসন্ন হয়ে যাবে। তখন ওই মাধবকে বলছে, মাধব তোমাকে যেতেই হবে। আচ্ছা আচ্ছা, তোমাকে চুরি টুরি করতে হবে না, তুমি তো পাহারা দিতে পারবে। হ্যাঁ, কেউ যদি, আমি চুরি করার সময় কেউ যদি এসে যায় তাহলে সংকেত দিতে পারবে, তাহলে আমি সাবধান হয়ে যাব। বলে তা পারবো। বলে তাহলে চলো। এই বলে কাঁঠাল বাগানে গিয়েছে, চারিদিকে একদম কাঁঠাল, বড় বড় কাঁঠাল। হ্যাঁ, দেখবেন আপনারা যদি কোনো সময় পুরীধামে যান তো এখনো পর্যন্ত মহারাজ ইন্দ্রদম্নের বাগিচা, সেই বাগিচা প্রায় 1.5-2 বিঘা জায়গা শুধু কাঁঠাল গাছে ভর্তি, শুধু কাঁঠাল গাছ। জগন্নাথের সেবায় লাগে মা। হ্যাঁ, প্রতিদিন জগন্নাথের সেবায় লাগে, কাঁচা হোক পাকা হোক, জগন্নাথের খুব প্রিয় জিনিস কাঁঠাল। তা এখন ওই দাঁড় করিয়ে রেখে দিয়েছে মাধবকে, আর ও বেটা কি করেছে, ব্রাহ্মণ বালক রূপ ধারণ করেছে, গাছে উঠে গেছে। গাছে উঠে গেছে, আর গাছে উঠে গিয়ে বড় বড় কাঁঠালগুলো পাড়তে আরম্ভ করেছে। আর পেড়ে কি করছে, থরি নিজে খাবে বলে কি করেছে, ওই পেড়ে আর দুম দুম করে মাটিতে ফেলছে, খুব জোর আওয়াজ হচ্ছে, যাতে করে মালিক শুনতে পায়, মালি শুনতে পায়। হ্যাঁ, মালি তো দূরে একটা ঘর আছে, সেই ঘরে ঘুমাচ্ছিল, আর ধুমধাম করে আওয়াজ কাঁঠাল বাগানে। এ কেরে কেরে কাঁঠাল চুরি করছিস, কি ব্যাপার? হ্যাঁ, আর যেমন এমন বলেছে, আর জগন্নাথ দেব কি করেছে, একবার ভ্যানিশ হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আর যখন ছুটে পালাচ্ছেন, চলে যাচ্ছেন, তখন মাধব বলছেন, আরে জগন্নাথ বন্ধু, তুমি আমাকে ফেলে দিয়ে, বলে তুমি এখন ওখানে থাকো, তুমি শাস্তি পাও। হ্যাঁ, তোমাকে সারা রাত শাস্তি পেতে হবে, সকালবেলায় তোমায় আমি মুক্ত করব, তুমি এখানে থাকো। এই বলে ও তো হচ্ছে জগন্নাথ ছুটে চলে গেছে মন্দিরের ভিতরে, আর তো জগন্নাথ কি কেউ পাবে, ও তো চলে গেছে। এদিকে ওই ছুটে যেতে যেতে মা কি হয়েছে, জগন্নাথের এই যে গলবস্ত্র ছিল না, এই গলবস্ত্র মণি মুক্তা হীরা সমস্ত এই সব দিয়ে গলবস্ত্র তৈরি, আর ওই কাঁঠাল গাছের ডগে লেগে অর্ধেকটা ছিঁড়ে গেছে, অর্ধেকটা ছিঁড়ে গেছে। আর ওই অবস্থায় জগন্নাথ চলে গেছে মন্দিরে, ও ভূক্ষেপ নেই। হ্যাঁ, এদিকে মালি এসে তখন দেখছে, আরে মাধব জগন্নাথের প্রিয় সেবক, জগন্নাথের প্রিয় বন্ধু, আপনি কাঁঠাল চুরি করছেন শেষ পর্যন্ত। আপনার কাছ থেকে এইরকম ব্যবহার আমরা জীবনে কোনোদিন আশা করি নাই।
চুপচাপ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওই যে জগন্নাথ বলে গেছেন তোমাকে সারা রাত বন্দী হয়ে থাকতে হবে, সকালবেলায় আমি তোমাকে মুক্ত করব। হ্যাঁ, ঠিক আছে, বন্ধু যখন বলেছে, এই বলে তো হচ্ছে কি বলে, দেখো তোমার কাছ থেকে এইরকম ব্যবহার আমরা আশা করি, তুমি জগন্নাথের সেবক, আমরা জন্মে থেকে তোমাকে দেখেছি, আর তুমি এইরকম চৌর্যবৃত্তি অবলম্বন করলে, ওই যে আমার মা দেখো কাঁঠাল নিয়ে এসে হাজির। জগন্নাথ কার অন্তরে প্রেরণা দিয়ে আর কিভাবে কাঁঠাল নিয়ে এসেছে তার ঠিক নাই, ভর্তি হয়ে গেছে কাঁঠালের, এখানে গোডাউন হয়ে গেছে। হ্যাঁ, আমার জগন্নাথের গোডাউনে কাঁঠাল ভর্তি হয়ে গেছে, কেউ কিছু দিক আর না দিক কাঁঠাল দিয়ে যাচ্ছে প্রচুর। হ্যাঁ, তো যাই হোক, কাঁঠাল ভর্তি হয়ে গেছে, জগন্নাথ খুব সেবা করছেন, খুব ভালো। তো এখন ওই তখন বলে, দেখো আমি চুরি করিনি, সত্যি কথা বলছি আমি, তুমি শোনো, তুমি মালি, তুমি বাগানের মালি, তো তোমার কাছে আমি বলছি, সত্যি কথা বলছি, আমি চুরি করি নাই। মালিও চিন্তা করলেন, মাধব তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। হ্যাঁ, আমরা জন্মে থেকে এই মাধবকে দেখে আসছি, কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলে না, আজকে নিশ্চয়ই ও মিথ্যা কথা বলছে না। তাহলে কাঁঠাল চুরি করতে এসেছিল কে? এতগুলো কাঁঠাল নিচে ফেললো কে গাছ থেকে? আর তুমি এখানে বা কি করছো? তুমি তো ঘরে শুয়ে থাকো, তুমি এখানে কি করছো? বলে, দেখো জগন্নাথ আমাকে টেনে নিয়ে এসেছে। এটা আবার কেউ বিশ্বাস করে নাকি? মালিক কোনোদিন বিশ্বাস করবে? বলে, তোমরা বিশ্বাস করো আর না করো, জগন্নাথ কাঁঠাল চুরি করতে এসেছিল, আমি তার বন্ধু বলে সে আমাকে সঙ্গে নিয়ে এসেছে। আমি বিশ্বাস করি না। মালি বলছে, আমি বিশ্বাস করি না, মুখে বলছে, অন্তরে ভাবছে হতেও পারে। হ্যাঁ, অন্তরে ভাবছে। কেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আরে মাধব তো পরম বৈষ্ণব, যার সঙ্গে জগন্নাথের এত ওঠা বসা, সে হচ্ছে পরম বৈষ্ণব, পরম সাধু। তাই তার সঙ্গ পেয়ে এই মালির মন বিগলিত হয়ে গেছে। হতে পারে। তাই যদি হয়, আমি তো শাস্ত্র পড়েছি, আমি তো শুনেছি, মালি ভাবছে, আমি তো শাস্ত্র পড়েছি, শাস্ত্র শুনেছি যে বৈষ্ণবের কষ্ট দিলে, বৈষ্ণবকে ধরে রাখতে পারলে ভগবান নাকি চলে আসে। হ্যাঁ, তা আমি তো এতদিন, আমার বয়স হয়ে গেলে, প্রায় 50 বছর বয়স হয়ে গেল আমার, আজ পর্যন্ত আমি জগন্নাথকে তো কোনোদিন দেখি নাই। হ্যাঁ, তা যদি একে আমি ধরে বেঁধে রাখতে পারি, তাহলে নিশ্চয়ই ওকে ছাড়ানোর জন্য জগন্নাথ আসবে। আর এদিকে চিন্তা করছেন এটা কি করে হয়, একজন পরম বৈষ্ণব জগন্নাথের ভক্ত, তাকে আমি বেঁধে রাখবো? কিন্তু যেন তেন প্রকারে না, আমাকে জগন্নাথ দর্শন করতেই হবে। এই বলে দেখো, আমি ওসব জগন্নাথ ঠাকুরনাথ, মুখে খুব কঠোর ভাব প্রকাশ করলেন, অন্তরে তো তিনি ওই রকম, আর মুখে খুব কঠোর। কিছু কিছু দেখবেন বৈষ্ণব আছে, তারা না মুখে খুব চাটাং ফাটাং করে দুটো একটা কথা বলে, কিন্তু তাদের অন্তরটা অত্যন্ত নির্মল। হ্যাঁ, হয়তো একটু অন্যায় দেখলে খুব বকাবকি করে, কিন্তু পরক্ষণে তার হৃদয়টা বিগলিত হয়ে যায়। কেন বললাম, শুধু ওর বউনে কষ্ট দিলাম, না বললেই তো হতো। সেই রকম ইনি উপরে তখন খুব চটাং মোটে, না না আমি ওসব মানি না, তোমাকে আমি বন্দি করে দেবো, কালকে তোমাকে আমি পুলিশে দেবো, পুলিশে দেবো। এই বলে ও একটা দড়ি নিয়ে ওই যে গাছটা কাঁঠাল পাড়ছিল, ওই কাঁঠাল গাছটার গায়ে বেঁধে রেখে দিয়েছে। বেঁধে রেখে ও বাড়ি, ওর ঘরে চলে গেছে। গিয়ে তো বেচারির আর ঘুম নাই, আমি কি করলাম, আমি বৈষ্ণবকে কষ্ট দিচ্ছি, আর বৈষ্ণবকে কষ্ট দিচ্ছি, আমি তাকে গাছের গায়ে বেঁধে রেখে এলাম। হ্যাঁ, বলেন সারা রাত চলে গেলে, যখন আলো ফুটেছে, যখন আলো ফুটেছে, সূর্যের আলো যখন বাগানের মধ্যে প্রবেশ করেছে, আর তখন সেই মালি সে তখন গিয়েছে, চলো তোমাকে আমি এখন পুলিশে দেব, তুমি আমাকে প্রমাণ যদি দিতে পারো জগন্নাথ কাঁঠাল চুরি করেছে, আমি তোমায় ছেড়ে দেব, আর যদি প্রমাণ না দিতে পারো তখন আমি তোমাকে পুলিশে দেব। হ্যাঁ,
তখন ও বন্ধন অবস্থায়, তখন ও নিজে নিজে চিন্তা করছে এখন তো আমার বন্ধন মুক্ত হওয়ার সময় এসেছে, কারণ জগন্নাথ আমাকে বলে গেছে সকালবেলায় তোমায় মুক্তি হয়ে যাবে তোমার। এই বলে ব্যাস তখন উনি চোখ বন্ধ করে জগন্নাথের কথা চিন্তন করছিলেন। মনে করতে দুঃখ নাই, বেঁধে রেখেছে তাতে কি হয়েছে, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। জগন্নাথের কথা চিন্তন করতে করতে হৃদয় আনন্দে উদ্বেলিত হচ্ছে। দুঃখের কোনো স্পর্শ তাকে স্পর্শ করতে পারে না, কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না। তিনি জগন্নাথের নামে সর্বদাই আনন্দে বিভোর। আনন্দাম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্ব আত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ। তিনি জগন্নাথের নাম করতে আরম্ভ করেছেন সারা রাত, চোখ বন্ধ করে হাত জোড় করে জগন্নাথের লীলা স্মরণ করছে। হে জগন্নাথ, এ আবার তোমার কি লীলা? এই বলে উনি তখন কি করলেন, চোখ খুললেন, আর চোখ খুলে দেখলেন সামনে ওই কাঁঠাল গাছের গায়ে জগন্নাথের সেই গলবস্ত্রের একটুখানি ছিঁড়ে গিয়েছিল, লেগে আছে। বলে দেখো মালে, তুমি বিশ্বাস করছো না? ওই দেখো, ওই দেখো জগন্নাথ এসেছিলেন কিনা তার গলবস্ত্রের ছেঁড়া ওখানে এখনো লেগে আছে। আর যেমন উনি গিয়েছিল তাই নাকি, আর ওখান থেকে যেন দিব্য একটা জ্যোতি বেরোচ্ছে ওই বস্ত্রের মধ্যে। যেই বস্ত্রটা হাত দিয়েছে মূর্ছিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেছে। জগন্নাথের ব্যবহৃত বস্ত্র, গলবস্ত্র, এটা দিব্য বস্তু, এটা সাধারণ বস্ত্র নয়, দিব্য বস্তু। সুতরাং বস্ত্র যে যেমন স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেছে। ওদিকে ও মূর্ছিত হয়ে পড়ে আছে, আর ইয়ে তো কাঁঠাল গাছের গায়ে বাঁধা আছে। কে কাকে বাঁচাবে এখন? তখন জগন্নাথ তিনি এক স্বরূপে সেইখানে চলে আসলেন। জগন্নাথ এক স্বরূপে চলে আসলেন। এসে প্রথমে মাধবকে তিনি বন্ধন থেকে মুক্ত করলেন। মাধব, কষ্ট পেয়েছো বন্ধু? বলে না না, আমি একটু কষ্ট পাই নাই। তুমি আমাকে চোর সাজিয়েছ না, তুমি তো আনন্দ পেয়েছো। আমাকে চোর সাজিয়ে তুমি তো আনন্দ পেয়েছো, ওই তোমার আনন্দই আমার আনন্দ। তুমি যে লীলা করেছো, এই যে লীলা করে তুমি আনন্দ পাচ্ছ, এতেই আমি আনন্দ। ভগবানের লীলা চুরি করলেও সেটা আনন্দময় লীলা, আমার আনন্দ। আমি কোনো এক সময়ও কষ্ট পাই নাই। বলে দেখো মালির কি অবস্থা, ওই যে পড়ে আছে। তখন ভগবান বললেন যাও, তুমি যাও, আমি যাব না, আমি চলে যাচ্ছি। ভগবান ওকে মুক্ত করে দিয়ে চলে গেলেন। আর এদিকে ওই মাধব গিয়ে যখন মালির গায়ে হাত দিয়ে আর জগন্নাথ জগন্নাথ বলে যখন তার কানের কাছে 3 বার বললেন জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, ব্যাস সঙ্গে সঙ্গে তার মূর্ছা ভেঙে গেল। আর মূর্ছা ভেঙে যাবার সঙ্গে সঙ্গে সেই মালি তখন মাধবের 2টি চরণ জড়িয়ে ধরেছে। হে বৈষ্ণব ঠাকুর, আমি এই জগন্নাথের যে বাগান মালি রূপে আজ 50 বছর ধরে এখানে সেবা করছি, কোনদিন আমি জগন্নাথের কৃপা লাভ করতে পারি নাই। আজকে তুমি যে তার বন্ধু, তুমি যে তার ভক্ত, সেই ভক্তের জন্য আজকের আমি জগন্নাথের কৃপা লাভ করলাম। আমি আর মালিগিরি করব না। এই বলে তিনি কি করলেন, তিনি চলে গেলেন। কোথায়? বলে আমি এখানে আর থাকবো না, সকলে আমাকে প্রতিষ্ঠা দিবে, আমি এখানে থাকবো না। এই বলে উড়িষ্যায়, মায়েদেরকে বলছি উড়িষ্যায় আমরা তো হিন্দু, ঘরে একটা কৃষ্ণ ঠাকুর নাই, সন্তোষী আছে, আর বিপত্তারিণী আছে, আর কত কি রয়েছে, কিন্তু একটা ভগবানের ফটো আমরা পূজা করি না। যার জন্য সবকিছু, যিনি আমার খাওয়াচ্ছেন পরাচ্ছেন, যার জন্য বেঁচে আছি, যিনি আমাকে পরিচালনা করছে, তাকে ভালোবাসি না, তার চাকরগুলোকে ভালোবাসি।
কিন্তু উড়িষ্যায় যাবেন, এমন কোন ঘর দেখতে পাবেন না, এমন কোন গৃহস্থ দেখতে পাবেন না যিনি জগন্নাথ ছাড়া আর কিছু যায় না, জগন্নাথের ফটো ছাড়া কিছু জানে না, জগন্নাথকে পূজা করেন। তো ওনার বাড়িতে, মালির বাড়িতে ছোট্ট একটা ফটো ছিল, জগন্নাথ বলরাম সুভদ্রা। উনি নিয়ে বললেন আমি জঙ্গলে চলে যাই। জঙ্গলে চলে গেলেন, গভীর জঙ্গলে। আর সেখানে গিয়ে তিনি একটা পাতার কুটির করে একটি গাছের তলায় জগন্নাথকে রেখে আর তিনি সেইখানে জগন্নাথের সেবা করতে লাগলেন। কবে দেখি জগন্নাথ আমাকে দর্শন দেয়? হ্যাঁ, আমি তো জগন্নাথের কৃপা অনুভব করেছি, তার বস্ত্র দর্শন করেছি, তার বস্ত্র দর্শন করিনি, শুধু স্পর্শ করেছি। আর তারপরে আমার যে অবস্থা হয়েছিল আমি তো বুঝে নিয়েছি। এখন আমার এই চোখের দ্বারায় যে না হারে এ দুটি নয়নে, হ্যাঁ, লবণামৃত জন্মস্থান বংশী গানামৃত ধাম, যে না হেরে এ দুটি নয়নে, এই নয়নে আমি সেই জগন্নাথকে সাক্ষাৎ দর্শন করতে চাই। এই বলে উনি ওখানে সেবা করতে আরম্ভ করলেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 1 সপ্তাহ। ওই জঙ্গলের মধ্যে নানা রকম জঙ্গল, তো নানা রকম সেখানে আবর্জনা, সেখানে নানা রকম ইনফেকশন। আর সেইতে তার কি হলো, বিসূচিকা ব্যাধিতে আক্রমণ করলো। বিসূচিকা ব্যাধি জানেন কি গো? হ্যাঁ, কে বলবে বিসূচিকা ব্যাধি? অখিল প্রভু বলুন। বিসূচিকা চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণিত আছে বিসূচিকা। বলো, বড় বড় সব পাঠক হয়ে বসে আছে, পাঠ করতে যায়। বিসূচিকা ব্যাধি মানে কলেরা। যে কলেরায় আক্রান্ত হয়েছিল সার্বভৌম ভট্টাচার্যের জামাতা, মহাপ্রভুর ভজন লীলা দর্শন করে নিন্দা করেছিল। হ্যাঁ, এ সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। তো বিসূচিকা ব্যাধিতে কলেরা হয়েছে, বারবার শৌচে যেতে হচ্ছে। হ্যাঁ, 4 বার 5 বার যাবার পরে পুষ্করণী থেকে জল তোলার আর ক্ষমতা নেই। তখন জল উঠাতে গেছে, নিজে চিৎপাত হয়ে পড়ে গেছে, হাত থেকে লোটাটা গড়িয়ে পুকুরে চলে গেছে। এমন সময় ওইখানে একজন কোন দিব্য নারী তিনি বিচরণ করছিলেন, কোন সাধারণ রমণী রূপ ধারণ করে। আর ওইখানে গিয়েছে, তখন উনি বললেন হাত জোড় করে, ও মা, মা গো, তুমি আমার লোটাটা একটু এনে দাও না মা। হ্যাঁ, লোটাটা এনে দাও, 1 লোটা জল এনে দাও। আমি যদি শৌচকার্য না করি আমি এক্ষুনি জগন্নাথের সেবা করব কি করে? আমি তো এখন অপবিত্র অবস্থা রয়েছি, শৌচকার্য করে আমি জগন্নাথের সেবা করতে যাবো। সে বলে আমি তোমার চাকর নাকি? দিব্য নারী ছদ্মবেশে তিনি বলে আমি তোমার চাকর নাকি? আমি তোমার শৌচের জল তুলে দেব? আমি ওসব দিতে পারবো না বলে ও চলে গেল। ও তো চোখ বন্ধ করে নিয়ে তখন চিন্তা করছে, হে জগন্নাথ, আজকের আর তোমার সেবা আমি করতে পারবো না। কেন? আমি এখান থেকে উঠতেই পাচ্ছি না, আমি জগন্নাথের সেবা করব কি করে? তখন পিছন দিক থেকে কেউ একজন অপরূপ মধুর কণ্ঠস্বরে ডাকছে, মাধব, মাধব। পিছনের দিকে তাকিয়ে জগন্নাথ দাঁড়িয়ে আছেন, দেখলেন, বারে বা, হাতে লোটা নিয়ে জল নিয়ে দাঁড়িয়ে আছে। মাধব, তুমি শৌচ করবে না? এই নাও, তোমার জন্য আমি জল এনেছি। সখা, তুমি জল নিয়ে? বলে হ্যাঁ, আমি তো জল নিয়ে এসেছি, তুমি শৌচ করো, আমার সেবা করবে না? তাড়াতাড়ি ওঠো, জল নাও। তখন কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর, এই জন্যে লোক তোমাকে ভক্ত বৎসল বলে সেবা করে। তুমি ভক্তের জন্য কি না করতে পারো? হ্যাঁ, বলে মাধব, তুমি তো আমার 70 বছর ধরে সেবা করছো, একদিন না হয় তোমার সেবা আমি করলাম। বন্ধু বন্ধুর সেবা তো করে। সুদামা বিপ্র 70 বছর বয়সে কোন রকম হাঁটতে হাঁটতে দ্বারকা ধামে গিয়েছিলেন।
পায়ের মধ্যে বালুকার দ্বারায়, তপ্ত বালুকার দ্বারায় ফসকা পড়ে গিয়েছিল। ভগবান কৃষ্ণচন্দ্র তার সিংহাসনে বসিয়ে নিজে গরম জল দিয়ে তার চরণ ধৌত করে দিলেন। সুদামা বিপ্র বলছেন, এ কি করছে সখা? বলে, চুপ করে থাকবে, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। গুরুগৃহে থাকাকালীন তুমি আমায় বহু সেবা করেছো, আমি নিমখারাম নয়, আমি অকৃতজ্ঞ নয়। তুমি আমার সেবা করেছো, আমিও তোমার সেবা করব, তুমি কোনো কথা বলবে না। দদাতেই প্রতি শ্রীমৎ রূপ গোস্বামী পাদ উপদেশামৃতের মধ্যে তিনি বললেন, দদাতেই প্রতিগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি ভোক্তে ভজয়তে চৈব ষড়বিধং প্রতিলক্ষণম। দদাতি প্রতিগৃহ্ণাতি, কিছু দিলে কিছু নিতে হয়, আর কিছু নিলে কিছু দিতে হয়। এটা হচ্ছে প্রীতির লক্ষণ। হ্যাঁ, এটা প্রীতির লক্ষণ। আমি আপনাদের হরিকথা পরিবেশন করে হরিকথা শোনাচ্ছি, তার পরিবর্তে আপনারা আমাদের কিছু দিবেন, আমাকে কিছু দিবেন। যেটা দিলে আপনাদের ভালো লাগে সেটাই দিবেন। কি দিতে হয় ওটা তো আমি বলবো না। হ্যাঁ, আপনারা যেটা মনে করবেন সেটা দেবেন। কেউ যদি কাউকে উপকার করে, সেই উপকারীর উপকার স্বীকার করে আবার কোনো সময় তাকে উপকার করতে হয়। এটা হচ্ছে প্রীতির লক্ষণ। তাই এখানে বলছেন, দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি ভোক্তে ভজয়তে চৈব ষড়বিধং প্রতিলক্ষণম। অর্থাৎ তিনি তখন বলছেন, হে জগন্নাথ, এই জন্যে লোকে তোমাকে ভক্ত বৎসল বলে পূজা করে। তুমি এত ভক্ত বৎসল, তুমি ভক্তের শৌচের জল পর্যন্ত এনে দিতে দ্বিধাবোধ করছো না। তুমি বিশ্বপতি ভগবান, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবতা হয়ে নিষ্কিল বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার আরাধনা করে। যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্বাদি ৩৩ কোটি দেবতা বৃন্দ, রাজন্য বৃন্দ সকলে তোমার পূজা অর্চন করে। সেই ভগবান হয়ে তুমি এই সাধারণ একটা ব্যক্তির জন্য তুমি শৌচের জল এনে দিলে জগন্নাথ, তোমার ঋণ আমি কি করে শোধ করব? বলে, তোমার আর বেশি কথা বলতে হবে না, তুমি এসো শীঘ্রই করে। সেবার টাইম অতীত হয়ে যাচ্ছে, সেবার টাইম অতীত হয়ে যাচ্ছে। এইভাবে জগন্নাথ তিনি ভক্তবৎসল ভগবান, তিনি এইভাবে ভক্তকে কৃপা করে থাকেন। আপনারা জানেন, আমরা তো জগন্নাথের প্রতি আমাদের কোনো অনুরাগ নাই, কোনো অনুরাগ নাই। ভক্তি বিনোদ ঠাকুর তিনি তার লেখনের মধ্যে তিনি লিখেছেন, কি লিখেছেন? তিনি বলছেন যে বিষয়েতে প্রীতি আছয়ে আমার, সেই মত প্রীতি হোক ঠাকুর চরণে তোমার। বিষয়েতে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। আমাদের প্রীতি তো সব অন্য জায়গায় মা, গোবিন্দের প্রতি জগন্নাথের প্রতি আমাদের প্রীতি নাই। কেন? আমি কালকের বলেছিলাম, প্রীতি যদি থাকতো, পুরী ধামে বেড়াতে গিয়েছেন জগন্নাথ দর্শন করতে, আর সেখানে গিয়ে জগন্নাথের হুন্ডি আছে বা জগন্নাথের সেবার জন্য হয়তো বড় জোর কেউ 100 টাকা প্রণামী দিয়েছেন, আর বাড়িতে যখন আসবেন ছেলে মেয়ের জন্য 1000 টাকার জামা কাপড় কিনে আনলেন। প্রীতিটা কোথায় মা আমাদের? কি গো দিদি ভাই বলো, প্রীতিটা কোথায়? জগন্নাথ দর্শন করতে যাচ্ছি পুরী ধামে, আপনারা আমাকে বলুন, সমুদ্রের তীরে কয় ঘন্টা কাটিয়েছেন, জগন্নাথ মন্দিরে কয় ঘন্টা কাটিয়েছেন? কি জন্য পুরীতে গিয়েছেন? ফুর্তি করার জন্য, জগন্নাথ দর্শনে যাননি। বলতে পারবেন কেউ বুক ফুলিয়ে আমি সমুদ্রের তীরের থেকে জগন্নাথ মন্দিরে বেশি কাটিয়েছি? না না। কেন? আমাদের প্রীতি তো নাই জগন্নাথের প্রতি।
সমুদ্রের তীরে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে নানা রকম রঙ্গ তামাশা দেখব, কিন্তু জগন্নাথ মন্দিরে বসে একটু আমি বসে চোখটা বন্ধ করে জগন্নাথ দিকে তাকিয়ে কোনোদিন কি আমি করেছি, হে জগন্নাথ, ন বৈ যাচে রাজ্যং ন চ কনক মানেক বিভবং ন যাচে রংমং সকল জনকমং সদা কালে কালে প্রমথপতি ন গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামে ভবতু মে। করেছি কোনো দিন? হ্যাঁ, তাহলে কি আমরা জগন্নাথ দর্শন করতে গেলাম? বুঝবেন, বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে রাত্রেবেলায় চিন্তা করবেন, মহারাজ যে কথাগুলো বলেছে তার মূল্যায়ন বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, মূল্যায়ন বোঝার চেষ্টা করবেন যে কথাগুলো আমি আপনাদের বলেছি। কেন আমি আগেই বলেছি, এখন আমি ডিভাইন টিচার আর আপনারা হচ্ছেন ডিভাইন স্টুডেন্ট। সুতরাং টিচারের কর্তব্য স্টুডেন্ট কিভাবে ভালো করে পড়াশোনা করে আপার র্যাঙ্কে যাক, প্রমোশন পেয়ে, তার জন্য টিচার চেষ্টা করে। আমি আপনাদের মঙ্গল চিন্তা চাই মা, কোনোদিন অকল্যাণ অমঙ্গল হোক এই জন্য আপনাদেরকে এইখানে ডেকে আনি নাই। জগন্নাথের কাছে আপনাদের ডেকে এনেছি, জগন্নাথ দর্শন করুন, জগন্নাথের কথা শুনুন। সেই কথা যেটা ভালো লাগবে, যেটা আপনাদের আত্মকল্যাণদায়ক হবে সেটা গ্রহণ করবেন, আর যেটা ভালো লাগবে না ওটা আমার জন্য ছুঁড়ে ফেলে দেবেন। আমি কোনোদিন চাই না, আমি সবসময় চাই জগন্নাথকে দর্শন করুন, জগন্নাথের সেবা করুন, আর জগন্নাথের কথা শুনে আত্মার মঙ্গল করে জগন্নাথ ধামে চলুন। হ্যাঁ, এই জন্যে জগন্নাথস্তকং পুণ্যং যো পঠেত প্রজত শুচি সর্ব পাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকং সগচ্ছতি। তিনি একমাত্র ওই জগন্নাথ ধামে যেতে পারবেন যিনি এই রকম ভাবে নিষ্কপটে, নিষ্কপটমতি বৈষ্ণবের প্রতি এই দশা কবে পাবো, কবে এ সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাব। তা আমাদের আসক্তিটা কোথায়? সমুদ্রের ধারে। আমাদের আসক্তিটা গৃহের মধ্যে, স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন টাকা পয়সা ঘর বাড়ি, এই হচ্ছে আমাদের আসক্তি স্থান। মহাপ্রভুর এক প্রিয় ভক্ত ছিলেন, একটু গৌরলীলার মধ্যে আসিয়া, একটু গৌরলীলার মধ্যে মহাপ্রভুর এক প্রিয় ভক্ত ছিলেন, নাম তার শ্রীবাস পণ্ডিত। অত্যন্ত দরিদ্র, ভাঙা ঘরে চাঁদের আলো, যেদিন যায় সেদিন ভালো। কিন্তু মহাপ্রভুর সবকিছু লীলা ওই শ্রীবাস পণ্ডিতকে নিয়ে। কোনো কিছু উৎসব আদি ইত্যাদি যা কিছু করতে হবে ওই বামনিয়া, অর্থাৎ তিনি শ্রীবাস পণ্ডিত বামন ছিলেন, তাই তাকে মহাপ্রভু বামনিয়া বামনিয়া বলে ডাকতেন। ওই বামনিয়ার সঙ্গে যত তার আবদার। আজকের ব্যাস পূজা মহোৎসব হবে, বামনিয়াকে রে কালকে তোমার বাড়িতে ব্যাস পূজা হবে, কোথা থেকে কি জোগাড় করবে ওসব আমি জানি না, সব ব্যবস্থা করবে। নবদ্বীপে যত ভক্ত আছে সবাইকে নিমন্ত্রণ দাও। আর উনি কি জান করলেন, বলে বা রে বা, মহাপ্রভু আমার উপরে একটা ব্যাস পূজা করতে হ্যাঁ কম খরচা নাকি? তো উনি ওই সব চিন্তা করেন না। আরে চলবে কি সে ভাবছ মেচে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছে, তুমি ভাবো তাকে। আদেশ যখন তিনি করেছেন আমি তো লেগে পড়ি, কি হবে না হবে সে বুঝে নেবে, আমার কি? হ্যাঁ, সে বুঝে নেবে, না এটা হবে না ওটা হবে না, কোথা থেকে আসবে, কি হবে না হবে, এগুলো আমাদের সীমিত বুদ্ধির চিন্তাধারা, সীমিত বুদ্ধি কৃপণ ব্যক্তির চিন্তাধারা। কি করে হবে, কোথায় পাবো? হ্যাঁ, আজ এখানে জগন্নাথ মন্দির, মাসির বাড়ি হয়েছে। এত বছর তো এখানে জগন্নাথ মন্দিরে মাসির বাড়ি হয় নাই। হ্যাঁ হয়েছে, হয়তো
জগন্নাথের সেবকগণ কিছু কিছু মনে ভাবছিল এত খরচা, ওদিকে থাকলে তো অনেক খরচা টর্চা হতো, ওরা সব ব্যয় করতো, ওরা কালেকশন করতো, এখন আমরা কি করব? কি জগন্নাথের সেবা কোনো আটকে যাচ্ছে? হ্যাঁ, আমার তো মনে হয় বাঘাযতীন কলোনি থেকে এখানে খুব আনন্দে জগন্নাথ আছে, সহাস্য বদন। যখনই তার সামনে আসি তার ওই হাসি বদনটা দেখে আনন্দে হৃদয়টা উদ্বেলিত হয়ে ওঠে। আমার বাঘাযতীন কলোনিতে এই লোকনাথ মন্দিরে এইরকম হতো না। কেন? ওখানে যারা জগন্নাথকে নিয়ে যেতেন তারা এমনভাবে সমস্ত আচার আচরণে প্রতিষ্ঠিত ছিল, আমার মনে হয় জগন্নাথ সবসময় দুঃখী হয়ে থাকতেন। তাই আমি গিয়ে যখন জগন্নাথের সামনে দাঁড়াতাম আমার হাসি আসতো না মুখে। কিন্তু এখানে যখনই আমি জগন্নাথের সামনে আসি জগন্নাথ হাসছে। তা মা, আপনারা গরিব হন আর ধনী হন, আর এখানে যত ভক্তবৃন্দ এই নতুন বাজারে আছে, সমরনগর থেকে আরম্ভ করে নতুন বাজার থেকে আরম্ভ করে যত ভক্ত আছে, তারা কি জগন্নাথের সেবার কোনো ত্রুটি রেখেছেন? হ্যাঁ, আরে 10 টাকা না দিলেও কেউ 5 টাকা দিয়ে তো জগন্নাথের সেবা করছে। তা 10 জনের কাছ থেকে 10 টাকা করে নিলে 100 টাকা হয়। আমি যদি 20 জনের কাছে 5 টাকা করে নিই তাহলে 100 টাকা হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, আপনাদের কেউ জগন্নাথ বলেছে আমাকে এত দাও অত দাও? তোমার অন্তরে যেটুকু ভক্তি শ্রদ্ধা হবে তুমি জগন্নাথের সেবা করো, তবে সেবা করতে হবে। সেই রকম শ্রীবাস পণ্ডিত তিনি কোনোদিন ভাবেননি যে মহাপ্রভু এত বড় গুরু দায়িত্ব আমার উপরে দিয়েছেন, কিভাবে করব, কিভাবে চলবে, এই চিন্তা করেননি। আর মহাপ্রভু তিনি তো জানেন ভক্ত বৎসল ভগবান, তিনি জানেন বামনিয়াকে ভালোভাবে চেনেন। ও তো কোনোদিন কারোর কাছে কিছু চায় না। হ্যাঁ, ওই যে বামনিয়া শ্রীবাস কোনোদিন কারোর কাছে কিছু চায় না। নিজে না খেতে পেয়ে 3 দিন 4 দিন না খেতে পেয়ে ঘরের মধ্যে থাকবে, তথাপিও কারোর কাছে কেউ বলবে না আজকের আমি খেতে পাইনি, আমাকে একটু খেতে দাও, বলে না। তাহলে ওই সময়টুকু কি করে, যতক্ষণ সময় ধোড়া সাপের মধ্যে আমরা আহারের জন্য ঘুরে বেড়াই, উনি তো ঘোরে না, উনি ওই সময়টুকু কি করে জানেন? হ্যাঁ, উনি ওই সময়টুকু গোবিন্দের নাম করতেন। তৎপ্রয়াস ন কর্তব্য। প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবত 7ম স্কন্ধে 4র্থ অধ্যায়ে বলছেন তৎপ্রয়াস ন কর্তব্য যথা আয়ু ব্যয় পরম নো তথা বিন্দতে ছেমং মুকুন্দ চরণাম্বুজম। তুমি এই পার্থিব জগতের বস্তু ভগবানের কাছে জগন্নাথের কাছে চেয়ে যে সময়টুকু নষ্ট করবে, ওই সময়টুকু তোমার আয়ু থেকে বাদ চলে গেল। হ্যাঁ, নো তথা বিন্দতে ছেবং, ওই সময়টুকু তুমি জগন্নাথের চরণ চিন্তা করো, জগন্নাথের চরণ চিন্তা করো, তাহলে তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ অসুর বালকগণকে বুঝাচ্ছেন। তা মা, আপনারা তো কোনো অংশে কম রাখেননি জগন্নাথের সেবা। আমার তো খুব আনন্দ হচ্ছে, কত সুন্দরভাবে আপনারা হরি কথা শুনছেন, কত সুন্দরভাবে সব আমার ছোট ছোট ভাইয়েরা, হ্যাঁ, তারা কত সুন্দরভাবে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ দিয়ে এসেছেন। হ্যাঁ, যার যা শ্রদ্ধা ভক্তি হয়েছে জগন্নাথের সেবার জন্য দিয়েছেন। আমার জগন্নাথের সেবা, রাজ সেবা চলছে, রাজ সেবা চলছে। হ্যাঁ, আমার তো একদিনও ওখানে ওই ভোগের ছবি তুলে আমি একটু যে ফেসবুকে দেব, আমার কোনোদিন ইচ্ছা হয় নাই বাঘাযতীন কলোনিতে। কিন্তু এখানে প্রতিদিন একেবারে 15, 16, 20টা করে পদ জগন্নাথ সেবা করছেন। রাজ সেবা, মাসির বাড়ি তো, হ্যাঁ, সেবা তো করবেই। তা সেই জন্য আপনাদের কাছে নিবেদন, জগন্নাথের সেবা করুন, সব কিছু দিয়ে দেবে, চিন্তা করবেন না। মনে ভাবলেন আমার কাছ থেকে 100 টাকা বেরিয়ে গেল, হ্যাঁ, আমার কাছে এই ছিল 100 টাকা বের গেল, ওরে বোকা, ওটা 100 টাকা বেরোলো না তো 200 টাকা আরো পকেটে ঢুকলো। হ্যাঁ, ওটা জগন্নাথের খাতায় তোমার ফিক্সড ডিপোজিট হয়ে থাকলো। আমরা যেমন ব্যাংকে গিয়ে ফিক্সড করি, 100 টাকা ফিক্সড করলে 10 বছর পরে 200 টাকা পাই, আমরা তেমন জগন্নাথের যদি 100 টাকা সেবা করি, এই জন্মে পরের জন্মে 200 টাকা আমরা পেয়ে যাব, ওটা ফিক্সড ডিপোজিট থাকলো।
এটা আমরা বুঝি না, আমাদের সেই বোঝার মতো শক্তি নাই। তা ওই যে বামনিয়া শ্রীবাস পণ্ডিত উনি বুঝেছিলেন, ওনার একটা 16 বর্ষীয় পুত্র ছিল। 16 বর্ষীয় মানে 16 বছরের একটা পুত্র ছিল, আর কেউ ছিল না। যতই তিনি কৃষ্ণ ভক্ত হোক, তাহার স্ত্রীর নাম ছিলেন মালিনী দেবী। তার স্ত্রী আর একটা পুত্র, এই নিয়ে তার সংসার, 3 জন মাত্র সংসারে। তা যতই তিনি কৃষ্ণ ভক্ত হোক, ওই পুত্রটার পিছনে কিছুটা সময় তাকে ব্যয় করতে হতো দিনের মধ্যে, হ্যাঁ, কিছুটা সময় তাকে ব্যয় করতে হতো। এখন এইরকম ভাবে মহাপ্রভু হঠাৎ সেই বামনীকে বলে, শ্রীবাস, আজ্ঞে প্রভু, আমি 1 বৎসর যাব তোমার বাড়িতে হরিবাসর করব, তুমি ব্যবস্থা করো। পুরী সর্বনাশ! 1 বৎসর, 1 দিন নয়, আমাদের 9 দিন করতে দম ফেটে যাচ্ছে জগন্নাথের মাসির বাড়ি করে। আর মহাপ্রভু বললেন, আমি তোমার বাড়িতে 1 বৎসর হরিবাসর করব, তুমি ব্যবস্থা করো। আর সেই হরিবাসরে যত ভক্ত আসবে সবাইকে প্রসাদ খাওয়াতে হবে, সারা রাত ধরে কীর্তন হবে, সকালবেলা উৎসব চলবে। শ্রীবাস পণ্ডিত প্রভু বললেন, প্রভু আপনার ইচ্ছা যা তাই, আপনার ইচ্ছার উপরে আর কারোর ইচ্ছা থাকবে নাকি? হবে, ঠিক আছে। তার উৎসাহ দেখে এদিকে মহাপ্রভু ওই নবদ্বীপে যত সব ভক্ত ছিল, সব ভক্তের অন্তরে প্রেরণা দিয়েছে, এই আরে যা, শ্রীবাস পণ্ডিতের বাড়িতে হরিবাসর হবে, ভক্ত সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, যা কিছু নিয়ে যা। ওরা কি করতো, যার বাড়িতে কেউ লাউ, কেউ চাল, কেউ ডাল, কেউ তেল, কেউ মশলা, কেউ এটা সেটা, দুধ টুধ, মানে একেবারে যার বাড়িতে ছিল সব এনে একেবারে শ্রীবাসের বাড়িতে, এই নাও শুনলাম তোমার বাড়িতে হরিবাসর হবে। হ্যাঁ, নবদ্বীপের সব লোক, তোমার বাড়িতে শুনলাম হরিবাসর হবে, জগন্নাথের মাসির বাড়ি হবে। এই জন্য এই কাঁঠালটা, এই যে মাটা নিয়ে আসলো না কাঁঠাল, কেউ চাল নিয়ে আসছেন, কেউ ডাল নিয়ে আসছেন, কেউ তেল নিয়ে আসছেন, কেউ দুধ নিয়ে আসছেন, কেউ চিনি নিয়ে আসছেন, সব আমার মায়েরা আমি দেখছি, বারে বা। হ্যাঁ, জগন্নাথ কার ঘাড়ের চেপে কে যে আদায় করে, এটা জগন্নাথের লীলা কেউ বুঝতে পারবে না। এই জন্য বলছেন, তুমি আমি যত চিন্তাই, এ সকল মিছা। হ্যাঁ, চলবে কিসে ভাবছো মিছে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছে, তুমি ভাবো তাকে। তুমি তার চরণ যদি চিন্তা করো, সে তোমার চিন্তা করবে। তুমি যদি তোমার ছেলেটা যদি তোমার চিন্তা করে, তোমাকে তোমার ছেলের চিন্তা করতেই হবে। হ্যাঁ, করতে হবে। তা আমি যদি ভগবানের সন্তান হই, আমি যদি সেই ভগবানের জগন্নাথের চিন্তা করি, জগন্নাথ আমার চিন্তা করবে। চিন্তা নেই ওমা, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, একবার নিষ্কপটে জগন্নাথের সেবা করে দেখুন না, সংসারে শান্তি ভরে যাবে মা। চাল ডাল তরি তরকারি কোনোদিন অভাব হবে না। আমি গতকাল বলেছিলাম, হরিভক্তি বিলাসের মধ্যে বর্ণনা করেছেন, ভগবান নিজে মুখে বলছেন, যদি কোনো ভক্ত, যদি কোনো ব্যক্তি আমার ভক্তের একদিনই সেবা করে, আমি তার 100 জন্মের খাবারটা একদম গচ্ছিত করে রেখে দিই, সংরক্ষণ করে রাখি। আমার ভক্তের সেবা যদি কেউ করে, 100 বছরের জন্মের, 100 জন্মের খাবার, সে যদি কীট জন্ম হয়, তার যে খাবার আমি ওটাও সংগ্রহ করে রাখি। সে যদি মনুষ্য জন্ম হয়, সে যদি পশুকুলে জন্মগ্রহণ করে, আমি তার খাবারটা সংগ্রহ করে রাখি। কেন? এইটুকু আমি জানি, সে একদিন না একদিন আমার ভক্তের সেবা করেছে। হ্যাঁ, ভগবান নিজে ভক্তের সেবা করছেন। ভক্ত পদ ধুলে আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ তিন সাধনের বল। ভক্ত পদ ধুলিতে সাধনের বল। ভক্ত মর প্রাণ ধন
ভক্ত মর প্রাণ, ভক্ত বিনা আর আমি কিছু নাহি জান। ভগবান তিনি ভক্তের গুণমহিমা কীর্তন করছে, তাই আজকের বামনিয়াকে আদেশ করেছেন, ওরে শ্রীবাস, তোর বাড়িতে আমি 1 বৎসর কালীন কীর্তন রাস প্রকাশ করব, হরিবাসর করব, ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে কে যে কার মাথায় কি বুদ্ধি দিয়েছে, কেউ ফুল, কেউ এটা, কেউ ওটা, নানা রকম যা কিছু লাগে হরিবাসর করতে সব এসে গেল। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কোথা থেকে আসলো, কে জানলো, কে খবর দিল কি জানি, এসে গেছে। তারা নিজেরাই সাজাতে আরম্ভ করলেন। এই যে যেমন ডেকোরেশন করেছেন, আমরা তো বিশ্বাস নেই জগন্নাথের উপরে, আমার নিজেরও নাই, এই জন্য লোক দিয়ে করেছি। কিন্তু ওখানে ভক্তরা এসে সব সুন্দরভাবে আরম্ভ করে দিল। মহাপ্রভু কীর্তন করছেন, হরিবাসর শুরু হয়ে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস অতিক্রান্ত হয়ে গেল। প্রতিদিন চলছে বৈষ্ণব সেবা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আর রাত্রেবেলায় হরিবাসর। আহা কি মধুর! একেবারে আকাশ বাতাস মুখরিত আনন্দে সারা নবদ্বীপ ধাম একদম কীর্তন রসে ভেসে যাচ্ছে সব ভক্তগণ। একদিন মহাপ্রভু এইরকম শ্রীবাসের বাড়িতে কীর্তন করছেন, হঠাৎ রাত্রি দ্বীপ্রহরে খবর আসলো শ্রীবাসের পুত্র বিয়োগ হয়েছে। থাকবেন আপনারা বসে? থাকবেন? নমিদি থাকবে বসে? পুত্র বিয়োগ হয়েছে। কালকে ছোটকা আসেনি, বাড়িতে ছিল। যদি কিছু হতো, হাত পা টাত পা একটু জগন্নাথ না করুক, তো নমি বসে থাকতো এখানে? শ্রীবাসের পুত্র বিয়োগ হয়েছে গো, একটাই মাত্র পুত্র, 16 বর্ষীয় পুত্র, ব্যাস মারা গেছে গো। মায়েরা একটু ভালো করে শুনুন, পুত্র মারা গেছে, খবর এলো শ্রীবাস পণ্ডিতের কাছে। আর ভিতরে সমস্ত, এদিকে কীর্তন চলছে, ওদিকে অন্দর মহলে কান্নার রোল। যেমন কীর্তনের ধ্বনি একদম ব্রহ্মাণ্ড ভেদিল ধ্বনি, পুরিয়া আকাশ চৌদিকে মঙ্গল যায় সবনাশ। মহাপ্রভু কীর্তন করছেন, সর্বভূত অন্তর্যামী অন্তর্যামী ভগবান গৌর সুন্দর তিনি অন্তরে জেনেছেন আজকের শ্রীবাস পণ্ডিতের পুত্র বিয়োগ হয়েছে। দেখি তার পুত্রের প্রতি কতটুকু আসক্তি আর কতটুকু আমার প্রতি আসক্তি। হরে কৃষ্ণ। আমা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকের গৌরহরের পরীক্ষা, আজকের জগন্নাথের পরীক্ষা, কেমন ভাবে তিনি আমাদের পরীক্ষা নেবেন কি করে বুঝবো বলুন? এই জন্য সুচতুর হয়ে তাহা বুঝে নিতে হয়। ব্রাহ্মণ বৈষ্ণব যত ছলে কথা কয়, সুচতুর হয়ে তাহা বুঝে নিতে হয়। আজকের গৌর সুন্দর চিন্তা করলেন, হে শ্রীবাস, আজকের তোমার পুত্রটাকে তো আমি নিয়ে নেব, দেখি তোমার পুত্রের প্রতি কতটুকু আসক্তি আর আমার প্রতি তোমার কতটুকু আসক্তি। একটা কথা আছে না, ঝিকে মেরে বউকে শিখানো। ঝি তো নিজের মেয়ে গো, ওকে যদি দুঘা ধরে মারি না ও ঘর ছেড়ে যাবে না, কিন্তু বউ তো পরের মেয়ে, যদি একটু কটু কথা বলি, একটু যদি রাগ করে কথা বলি, ও ঘর ছেড়ে দিয়ে পালাবে। তা সেই জন্য ঝিকে মারতে হয়, অন্যায় করুক আর না করুক। তখন বউ ও একেবারে কেয়ারফুল হয়ে যাবো, রে বাবরে, ননদরা আমার কোনো দোষ করেনি, মা তার উপরে এত, আমাকে সাবধান হতে হবে বাবা, কোনো দোষ যেন না করে ফেলি। এই জন্য ভগবান হচ্ছে তার ভক্তকে দিয়ে
আমাদের মতো গরু গাধা ছাগল ভেড়াগুলোকে শিক্ষা দেন, হ্যাঁ, তার ভক্তকে দিয়ে। এই ভক্ত হচ্ছে ভগবানের ঝি। তাই বলছে শ্রীবাস, আজকের তোমার পুত্রটাকে আমি নিয়ে নেব। কেন? তুমি যে আমার পরম ভক্ত, ওই পুত্রের প্রতি তোমার না হলেও 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা অন্তত তোমার খরচ করতে হয়। ওই 2 ঘন্টা তুমি আমার সেবা থেকে বঞ্চিত হয়ে থাকো। তাই তুমি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা যাতে আমার সেবা করতে পারো, তার জন্য তোমার পুত্রটাকে আমি নিয়ে নেব। এমন দয়াল কে আছে গো? হ্যাঁ, এমন দয়াল কে আছে? তাই তিনি বললেন, তাই ভগবানের ইচ্ছায় করতুম অকর্তুম অন্যতা করতুম, যা সামর্থ্য স ঈশ্বর। রাত্রি দ্বিপ্রহরে 2টোর সময় পুত্রটাকে নিয়ে নিলেন মহাপ্রভু। মহাপ্রভু জানেন না সর্বভূত অন্তর্যামী। দেখি শ্রীবাস কি করে। যদি কান্নাকাটি করে, পুত্রের প্রতি যদি বেশি আসক্তি হয়, বাঁচিয়ে দেব। হ্যাঁ, তাহলে জানবো আমার প্রতি ওর আসক্তি নাই, আমি ধীরে ধীরে ওর কাছ থেকে সরে যাব। যত আমাদের পুত্র কন্যা টাকা পয়সা সংসারের প্রতি আসক্তি হবে, ভগবান তত আমাদের কাছ থেকে সরে যাবে, জগন্নাথ তত সরে যাবে। আর যত টাকা পয়সা ধন জন পুত্র পরিবারের প্রতি আসক্তি কমবে, তত আমার জগন্নাথের প্রতি আসক্তি বাড়বে। ভগবান পরীক্ষা করার জন্য গৌরহরি তিনি কি করলেন, এই রকম অবস্থায় খবর এলো এদিকে কীর্তনের ধ্বনি যেমন উঠছে, ওদিকে কান্নার ধ্বনিও তাতে উঠছে। চট করে 1 মিনিটের জন্য ভিতরে চলে গেলেন শ্রীবাস পণ্ডিত। এই চুপ করো, কাঁদবে না, কাঁদবে না। পুত্র শোকে, পুত্রের জন্য যদি নারী ধর্মে তোমাদের কান্নার অধিকার থাকে, মহাপ্রভুর কীর্তন চলাকালী তোমরা কাঁদবে না। একদম কড়া ভাষা বলে দিলেন, যদি তোমরা কান্নাকাটি করো আর তোমাদের কান্নার ধ্বনি শুনে যদি আমার মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যায়, তাহলে পুত্রকে তো হারিয়েছো, আমাকে হারিয়েবে, আমি গঙ্গায় প্রবেশ করব। কারণ মহাপ্রভুর বিচ্ছেদ আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, তোমাদের নারী ধর্মে যদি কাঁদার কোনো অধিকার থাকে, মহাপ্রভুর কীর্তন বন্ধ হবে, তারপরে তোমরা কাঁদবে। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর করে লেখা আছে বাবা, পড়বেন আপনারা। এত সুন্দর গ্রন্থ ন ভূত ন ভবিষ্যতি, কোনোদিন কেউ দিতে পারবে না। আর চৈতন্য মহাপ্রভুর এই যে লীলামৃত, এই লীলামৃতর এর মধ্যে এত মধুরিমা আছে, জীবনে কোনোদিন ভুলতে পারবেন না। ব্যাস, উনি সব নারীদের কান্না বন্ধ করে দিয়ে, আর উনি এসে মহাপ্রভুর সঙ্গে যেমন তিনি কীর্তন করছিলেন, তার থেকে দ্বিগুণ নৃত্য করে কীর্তন করছেন। কিন্তু মহাপ্রভু চিন্তা করলেন, আরে আমি করতে গেলাম এক আর হয়ে গেল এক। মনে ভাবছিলাম শ্রীবাস মনে হয় পুত্রটার জন্য একটু শোকার্ত হবে, আমার থেকে একটু দূরে সরে যাবে বা কিছু। ও বাবা, এ তো দেখি তার থেকে দ্বিগুণ গুণে আমার সঙ্গে এসে নৃত্য করছে। তখন মহাপ্রভু একটা লীলা ফেলেন, শ্রীবাস, আজ্ঞে প্রভু, তোমার বাড়িতে প্রতিদিন কীর্তনের সময় কত আনন্দ পেতাম, কিন্তু আজকে তো আমি কোনো আনন্দ পাচ্ছি না। আমার মনে হয় সর্বভূত অন্তর্যামী অন্তরে জেনে জিজ্ঞাসা করছে, আমার মনে হয় তোমার বাড়িতে কোনো আজকের অমঙ্গল ঘটেছে। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর 2টো চরণ জড়িয়ে ধরে বলছেন, প্রভু, যার নাম শ্রবণ করলে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, মধুর মধুর মেত মঙ্গল মঙ্গলানম সকল নিগম বল্লী সৎফলম চিৎ স্বরূপম সক্রেত পরিকৃতং শ্রদ্ধয়া হেলায়বা ভৃগুবর নরমাত্তং তারয়িত কৃষ্ণ নামে। যার নাম শ্রবণ করলে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়, সেই স্বয়ং ভগবান আজকের আমার বাড়িতে বর্তমান। হ্যাঁ, সেই স্বয়ং ভগবান আজকের আমার বাড়িতে বর্তমান। সেই গৃহে কোনোদিন অমঙ্গল হতে পারে না? না না,
আমার গৃহে কোনো অমঙ্গল হতে পারে না, তবে যদি কোনো ঘটনা আমার গৃহে ঘটে থাকে ওটা আমার মঙ্গলের কারণ। মনে মনে শ্রীবাস পণ্ডিত চিন্তা করছেন, হ্যাঁ ঠাকুর, ওই পুত্রটার পিছনে আমার কিছু না কিছু সময় দিতে হতো, ওই সময়টা এখন আমি তোমায় সেবা করব ঠাকুর। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন অন্য একজন ভক্তকে, কি হয়েছে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে? বলে, প্রভু শ্রীবাস আপনাকে মিথ্যা কথা বলছে, ওর বাড়িতে অমঙ্গল ঘটেছে। বলে, কি? বলে, ওর পুত্র বিয়োগ হয়েছে। বলে, তাই নাকি? তো মহাপ্রভু লীলাময় হরি, সেই লীলাময় হরি আসিয়াছে নদিয়া পুরী, রাধার পেরিতি লয়ে বুকে। তিনি বললেন, শ্রীবাস শ্রীবাস শ্রীবাস, আজ্ঞে প্রভু, তোমার পুত্র বিয়োগ হয়েছে, তুমি আমাকে বলো নাই? বলে, প্রভু আপনি তো আমাকে জিজ্ঞাসা করেছেন তোমার বাড়িতে কোনো অমঙ্গল হয়েছে কিনা। চিন্তা করুন, ভালো করে চিন্তা করবেন আমি যে কথাগুলো বলছি। শ্রীবাসকে বলছে তোমার পুত্র বিয়োগ হয়েছে, তুমি আমাকে বলো নাই কেন? প্রভু আপনি তো বললেন তোমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটেছে কিনা। তো আমার বাড়িতে কোনো তো অমঙ্গল ঘটেনি, তোমার পুত্র বিয়োগ হয়েছে, এটা অমঙ্গল নয়? বলে, না প্রভু, কে বলেছে এটা? হ্যাঁ, ওই পুত্রটার পিছনে যে সময়টুকু দিতে হতো আমার ভালো হয়েছে, যে ওই সময়টুকু নিয়ে আমি তোমার সেবা করতে পারবো ঠাকুর। মহাপ্রভুর কাছে তখন তিনি বলছেন, কি বলছেন? বজ্র যদি পড়ে মাথে, পুত্র মরে যায়, তথাপি তো মারো বিচ্ছেদ সহন না যায়। বজ্র যদি পড়ে মাথে, পুত্র মরি যায়, তথাপি তোমার বিচ্ছেদ সহন না যায়। হে ভগবান গৌর হরি, যদি কারোর মাথায় বজ্রাঘাত পড়ে, তার যে যন্ত্রণা সহ্য করতে না পেরে সে প্রাণ হারিয়ে ফেলে, আমার মাথায় যদি ওই রকম প্রতিদিন বজ্রাঘাত পড়ে, তাহলে আমি অনায়াসে ওই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে নিতে পারবো। যদি আমার প্রতিদিনই একটা একটা করে পুত্র বিয়োগ হয়, পুত্র মরে যায়, তার যে পুত্র মরণের যে যন্ত্রণা, ওটা আমার বিন্দু মাত্র বিচলিত করতে পারবে না, আমি ওটাও সহ্য করে নিতে পারবো ঠাকুর। কিন্তু তোমার থেকে যদি আমার কোনোদিন দূরে সরে যেতে হয়, তাহলে তোমার বিচ্ছেদ আমি সহ্য করতে পারবো না ঠাকুর। মহাপ্রভু তখন শ্রীবাস পণ্ডিতকে জড়িয়ে ধরে নিজে ক্রন্দন করছেন, শ্রীবাস তুমি আমাকে এত ভালোবাসো, তোমার পুত্র মরে গেছে, তাও তোমার কোনো ভ্রুক্ষেপ নেই, তুমি আমাকে এত ভালোবাসো, তোমার হেন ভক্তবৃন্দকে ছেড়ে কিভাবে আমি এই নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস গ্রহণ করব। তাই মহাপ্রভু ভক্তের জন্য, আমরা তো ভগবানের জন্য কাঁদবই বলুন, ভগবানকে পাবার জন্য। আমরা তো কাঁদবো, কিন্তু কোথাও শুনেছেন ভগবান ভক্তের জন্য কাঁদেন? কোথাও শুনেছেন? আজকের তার প্রমাণ দেখুন। জগন্নাথ যার জন্য শৌচের জল বহন করছেন, ইনি হচ্ছেন ভক্ত বৎসল ভগবান। লোকে কাউকে ভগবান, আজকাল মানুষকে ভগবান বলে পূজা করছেন, দুর্ভাগা তারা।
কাকে ভগবান বলতে হয়? ইতর দেবতাকে ভগবান বলে পূজা করে। ভগবান কাকে বলে সে কাণ্ডজ্ঞানটুকু এখন তার হয় নাই। ইনি হচ্ছে ভগবান, ইনি হচ্ছেন ভক্তবৎসল ভগবান। কাঁদছেন শ্রীবাসের গলা জড়িয়ে ধরে, শ্রীবাস এই নবদ্বীপ ধাম আর এই তোমাহেন ভক্তবৃন্দকে ছেড়ে আমি কিভাবে সন্ন্যাস নিব? চলো তো যাই, দেখি একবার, চলো যাই। এই বলে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিত অন্যান্য ভক্তদের নিয়ে অন্দর মহলে প্রবেশ করলেন, যেখানে মৃতশয্যায় শায়িত ওই পুত্রটি রয়েছে, আর মায়েরা চারিদিকে ঘিরে তাকে ক্রন্দন করছেন। আর মহাপ্রভুকে দেখে সঙ্গে সঙ্গে একবারে হাউ হাউ করে চিৎকার করে কেঁদে উঠলেন। মহাপ্রভু বলেন, হে রমণী বল, তোমরা একটু শান্ত হও, তোমরা একটু শান্ত হও। মহাপ্রভু তখন বলার সঙ্গে সঙ্গে তারা একটু নীরব হলেন। মহাপ্রভু ধীরে ধীরে মৃতপুত্রের মস্তকের পাশে বসে তার মস্তকে মহাপ্রভুর কমল হস্ত রাখলেন। ভগবান হচ্ছেন তিনি সর্বশক্তিমান, তিনি হচ্ছেন অলমাইটি। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম য সমর্থ স ঈশ্বর গৌর হরি আমার স্বয়ং ভগবান। যেমন তাহার মস্তকে, সেই মৃতপুত্রের মস্তকে হাতটা রেখেছে, সঙ্গে সঙ্গে তিনি চক্ষুদয় উন্মিলন করলেন, করে তিনি উঠে বসে পড়লেন, মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকলেন, কোনো কথা বলছে না। মহাপ্রভু তাকে বলছেন, ওহে পুত্র, কোথায় যাচ্ছ তুমি? এই দেখো তোমার মা মালিনী দেবী বসে বসে তোমার জন্য ক্রন্দন করছে। ওই দেখো তোমার কাকিমা, ওই দেখো তোমার জ্যাঠাইমা, ওই দেখো তোমার সমস্ত আত্মীয় স্বজন তোমার জন্য শোকাতুর হয়ে ক্রন্দন করছে। তুমি এদেরকে ছেড়ে কোথায় চলেছ? তখন সেই মৃতপুত্র একবার ওই বসা অবস্থায় সবার দিকে চোখ গুলিয়ে তাকিয়ে নিলেন। তাকিয়ে নিয়ে তারপরে মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছেন, প্রভু এটা আপনার কি প্রহেলিকা? বলে কেন? বলে ওই মালিনী দেবী, শ্রীবাস পণ্ডিতের গৃহিণী মালিনী দেবী, উনি আমার মা হতে যাবেন কেন? উনি তো আমার মা হতে পারে না। গান্ধারী তিনি স্তব করছেন ভগবানের কাছে গিয়ে, শতপুত্র মরে গেছে গো 18 দিনের মধ্যে, তাই নয়? কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনের মধ্যে শতপুত্র মারা গেছে। চোখের জল ফেলেছিলেন? না না, কৃষ্ণের কাছে গিয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন, ভগবানের পাদ পদ্মে হাঁটু গেড়ে বসে কৃতাঞ্জলি পুটে স্তব করছেন। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেবম। আজকের মহাপ্রভুর চরণ তলে বসে ভক্ত সেই শ্রীবাসের পুত্র বলছেন, ওই মালিনী দেবী আমার মা হবে কেন? কর্মচক্রে ভ্রমণ করতে 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 বহু জন্ম আমার চলে গেছে। আমার কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে এই শ্রীবাসের গৃহে আমি তার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম। এমন ভাগ্য কজনের হয়? হে প্রভু, কেন? শ্রীবাসজি আপনার পরম ভক্ত, তার গৃহে জন্মগ্রহণ করা কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে এই রকম ভক্তের গৃহে জন্মগ্রহণ করা যায় না। তাই ভক্তের গৃহে জন্মগ্রহণ করার জন্য ভক্তি বিনোদ ঠাকুর প্রার্থনা করছেন, কি বলছেন? ভক্তের গৃহে যদি হইতাম কুকুর, এটো দিয়ে তারা
বৈষ্ণব ঠাকুর, ভক্তের গৃহে যদি হইতাম কুকুর, তুই আমায় এটো দিয়ে তারাইতেন বৈষ্ণব ঠাকুর। সেই ভক্তের গৃহে আমি জন্মগ্রহণ করেছি কোটি কোটি জন্মের ফলে। আর আজকের কি শুভ দিন দেখুন, আজকের সেই শ্রীবাস পণ্ডিতের বাড়িতে হরিবাসর তিথি। আর সেই হরিবাসর তিথিতে আজকের স্বয়ং আমার আরাধ্য দেব তিনি নৃত্য করছেন, তিনি কীর্তন করছেন। তার মুখে হরিনাম শ্রবণ করতে করতে আর তাহার চোখের দ্বারায় নিত্য দর্শন করতে করতে আমার 84 লক্ষ জনে ভ্রমণ শেষ হয়ে গেছে। এখন আমি চললাম কোথায়? নিত্যধাম। যেখানে গেলে যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, যেখানে গেলে আর কোন জীবকে ফিরে আসতে হয় না, সেই ভগবত ধামে আমি চলে যাচ্ছি। আপনার নিত্য গোলক বৃন্দাবনে গিয়ে নিত্যকাল আপনার চরণ সেবা করার জন্য আমি চলে যাচ্ছি প্রভু। আপনি যখন এই জগতে লীলা সম্বরণ করে ওই জগতে চলে যাবেন, তখন নিত্যকাল আপনার সেবা করব বলে পুত্র যেমন মৃত অবস্থা ছিল ওই রকম হয়ে গেল, যেমন ছিল ওই রকম শুয়ে পড়লেন, হয়ে গেল। হ্যাঁ, মালিনী দেবী বলেন, বারে যাকে পুত্র বলে এতক্ষণ আমি ক্রন্দন করেছিলাম, সেই পুত্রই আমাকে বলছে মালিনী দেবী আমার মা নয়, তাহলে ওকে আমি পুত্র বলে স্বীকার করব কেন? ও যদি মা বলে আমাকে স্বীকার না করে, তাহলে আমি ওকে পুত্র বলে স্বীকার করব কেন? প্রভুর চরণে প্রার্থনা করলেন, প্রভু আমরা যখন ওই জগতে ওকে আনয়ন করেছি, আর ও যখন পুত্র রূপে আমাদের কাছে এসেছে, তাহলে শেষ একটা কর্ম আছে, আপনি আদেশ দেন শেষটুকু শেষ করে দিই, শেষটুকু আমি শেষ করে দিই। বলেন কি আদেশ? বলে অন্তিম সংস্কার একটা করতে হয়, আমি ওকে এই বলে মহাপ্রভুর কাছ থেকে আদেশ নিয়ে গঙ্গায় নিয়ে গেলেন আর গঙ্গা দেবীর চরণে সমর্পণ করলেন। হে গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্করন বিমলে মম মতিরাস্তং, তব কৃপয়া ভব সাগর পারং। হে গঙ্গা দেবী, এই পুত্র সন্তানটি আমাকে মা বলে এই জগতে এসেছিল, আমি 16 বছর তাকে লালন পালন করেছিলাম, কিন্তু লালন পালন করা সত্ত্বেও এই পুত্র আমাকে মা বলে স্বীকার করে নাই, তাই আমি একেও পুত্র বলে স্বীকার করি না। এ ছিন্নন্তি বিশ্বে অমৃতস্য পুত্রে, ভগবানের সন্তান, তা তুমি তো ভগবানের চরণের সেবিকা, আমি তোমাকেই এই পুত্র সন্তানটাকে অর্পণ করলাম, তুমি গ্রহণ করো মাতা। এই বলে যখন গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন, গঙ্গা দেবী তখন ওই গঙ্গার মধ্যেকে প্রবাসিত হয়ে আর তাকে কোলে তুলে নিয়ে আর তিনি গঙ্গার মধ্যে প্রবেশ করে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে। এই হচ্ছে ভক্তবৎসল ভগবানের কথা, এই হচ্ছে ভক্তবৎসল ভগবানের লীলা। আর সেই ভগবানের চরণে আমরা এসেছি, বলুন তো কত জন্মের সুকৃতি। হ্যাঁ, কত জন্মের সুকৃতি আপনাদের আছে, যারা এই স্থানে এসে বসে এই 7 দিনে ব্যাপী আপনারা ভগবানের কথা শুনছেন। আমি 50 বছর ব্রহ্মচর্য পালন করে মঠবাসে জীবন কাটাচ্ছি মা, আমি আপনাদের কথা দিচ্ছি, যিনি একদিনই জগন্নাথের চরণে বসে একদিন জগন্নাথের কথা কোন বৈষ্ণবের মুখে শ্রবণ করে, তার জন্য ভগবান চিন্তা ভাবনা করে। আমি কথা দিচ্ছি, এই 7 দিন যারা জগন্নাথের চরণে বসে ভগবানের কথা শুনবে, জগন্নাথের কথা যারা জগন্নাথের সেবা করবে, তারা একদিন না একদিন জগন্নাথের চরণ অবশ্যই প্রাপ্ত হয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, সুতরাং
আপনারা চিন্তা করবেন না, জগন্নাথের কথা এখনো আমাদের 4 দিন বাকি আছে, তাই নাই? 4 দিন এখনো আমাদের এখানে সপ্তাহব্যাপী যে ভাগবত কথার